বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক চামড়া। এটি একটি ঈদের নাটক। আসলে এই নাটকে আমরা বেশ কিছু গুণী ব্যক্তিত্বকে দেখতে পাচ্ছি। একজন হচ্ছে মার্জুক রাসেল এবং অন্যদিকে হচ্ছে যে তাশি আলম। এই দুজনের কম্বিনেশন, সাথে অনেক ভাই। এবং এই নাটকে যেভাবে আসলে নাটকটিকে সাজানো হয়েছে, যে তিন ভাই, ওরা তিন ভাই হচ্ছে অনেক, তাশি আলম, মার্জুক রাসেল, ওরা তিন ভাই এবং তার বাবার সাথে যে চমৎকারভাবে নাটকের স্ক্রিপ্টটি লেখা হয়েছে। এক কথা বলতে গেলে জুবায়ের বাকার ভাইকে অসম্ভব ধন্যবাদ এরকম স্ক্রিপ্ট এবং ডিরেকশনের জন্য। চমৎকার একটি নাটক, চমৎকার একটি ঈদের নাটক। ঈদের আগ মুহূর্তে কিন্তু আমরা এরকম একটি সুন্দর নাটক দেখতে পেলাম। এবং এই নাটকের ক্যারেক্টারগুলো কিন্তু অনেক ফানি ক্যারেক্টার। আপনারা জানেন যে মার্জুক রাসেল, তাশি আলম এবং অনিক, তারা কিন্তু আসলে মেনলি একটি ফানি একটি ক্যারেক্টার কিন্তু ওরা সবসময় প্লে করে। সো এখানে এই নাটকে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে তাদের বাবার সাথে ছেলেদের, মানে তিন ছেলেদের যে একটি স্টোরিটা সাজানো হয়েছে। অন্যদিকে সামন্তী সৌমিক এই নাটকে ছিল, যে কিনা তিন ভাইয়ের সাথে কিন্তু তার প্রেমের সম্পর্ক ছিল। এবং এটি ক্যারেক্টারগুলো, প্রত্যেকটা ক্যারেক্টারগুলোকে কিন্তু অনেক চমৎকারভাবে, ব্রিলিয়েন্টভাবে কিন্তু লিঙ্ক আপ করেছে সামন্তীর সাথে, যে কারণে কিন্তু নাটকটিকে আমি বলছি ব্রিলিয়েন্ট। এবং যদি রেটিংয়ের কথা যদি বলি, আমি বলবো যে 9 আউট অফ 10। সো বন্ধুরা, বুঝতে পারছেন যে নাটকের আসলে স্ক্রিপ্টের কথা বলেন, কাস্টের কথা বলেন, এবং যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা আরেকটা ক্যারেক্টারের সাথে লিঙ্ক আপ করা হয়েছে, এবং বাবার সাথে ছেলেদের যে ফানি বা কমেডি যে ব্যাপারগুলো ঘটেছে, এক কথা নাটকটি আসলে বাহবা পাওয়ার যোগ্য। আপনারা যদি এই নাটকের শুরুর দিকে যদি খেয়াল করে দেখেন, যে তিন ছেলে কিন্তু আসলে তিনজনের একজনও কিন্তু আসলে এতটা এস্টাবলিশ ছিল না। বাবার যে বিজনেসে কিন্তু আসলে পরিবার চলছে। সো তাদের তিনজনের মধ্যে কিন্তু বিয়ে করার একটি প্রবণতা দেখা যায়, এবং তিনজনই কিন্তু দেখা যায় যে একজনের প্রেমে পড়ে। এবং একজনের প্রেমে পড়ার কারণে যেটা দেখা যায় যে এই নাটকে যে সামন্তী সৌমিক, সে তিন ভাইয়ের সাথে যে একই সাথে তাল মিলিয়ে কিন্তু প্রেমের অভিনয় করে। সো এই ব্যাপারটা অনেক ফানি ছিল, এই ব্যাপারটা অনেক মজার ছিল, যে তিনজনের সাথে একই সাথে কমিটমেন্ট দেয়া হয়। এবং দেখা যায় যে ভাইদের সাথে যে ছোট ছোট বাঘ বিতণ্ডা এবং তাদের মধ্যে যে খুনসুটি, মজার ব্যাপারগুলো কিন্তু আমরা দেখতে পারি। আর চামড়ার যে নাটকের নামটি, এটি বেসিক্যালি যে ঈদে যে চামড়ার যে একটা বিজনেস, মানে কুরবানির পরে চামড়ার একটি বিজনেস কিন্তু আমরা দেখতে পাই প্রতিটি মহল্লার মধ্যে। কিন্তু এটি দেখা যায় স্পেশালি বিগ সিটিগুলোতে এই প্রবণতাটা খুব বেশি। সো এই জন্য কিন্তু নাটকের নাম রাখা হয়েছে চামড়া। সো তিন ভাইকে আসলে দেখা যায় যে স্বামী কিন্তু তাদের পরিবারের যে কুরবানির গরুর যে চামড়াটি তিন ভাইকে দিবে, এই কমিটমেন্ট করেছিল। সো এখানে একটি লাস্টের দিকে একটি ফানি একটি ব্যাপার ঘটেছিল তিন ভাইয়ের মধ্যে। সো বন্ধুরা, অবশ্যই তোমরা নাটকটি দেখো, নাটকটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।